কয়েকদিন আগে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক ব্যানার্জি। সেই সময় জনরোষ থেকে বাঁচতে হেলমেট মাথায় দেখা যায় তাকে। পরবর্তীতে আরও এক তৃণমূল নেতা খোকন দাসকেও হেলমেট পরা অবস্থায় দেখা যায়। ধৃত ওই নেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় হেলমেট পরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছিল। এবার গ্রেপ্তার হওয়া আরও এক তৃণমূল নেতাকে হেলমেট পরিয়ে নিয়ে গেল পুলিশ। আর্থিক অনিয়ম, সরকারি সম্পদের অপব্যবহার, তোলাবাজি, ভয় দেখানো এবং মারধরের মতো একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই দুই নেতাকে। তাদের পূর্ব বর্ধমানের কাটোয়া আদালতে পেশ করার সময় আদালত চত্বর কার্যত বিক্ষোভের কেন্দ্রে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তদের নিয়ে প্রিজন ভ্যান আদালত চত্বরে পৌঁছলে ডিম ছুটতে থাকে উত্তেজিত জনতার একাংশ। অভিযুক্তদের আদালতের ভিতরে নিয়ে যাওয়ার সময় ধাক্কাধাক্কি, হাতাহাতি এবং মারধরের চেষ্টার ঘটনাও ঘটে বলে জানা যাচ্ছে, যার জেরে আদালত চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তদের নিরাপত্তার জন্য ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। জনতার সম্ভাব্য হামলা থেকে বাঁচাতে এক অভিযুক্তকে মাথায় হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয় আদালত চত্বরে। এমন দৃশ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আইনজীবী ও পর্যবেক্ষকরা। দিগন্ত কুমার পালকে 4 দিনে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি বিশ্বনাথ সাহাকে 18 জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নীলিমা রায়চৌধুরী অভিযোগকারী, তিনি কি বলছেন শুনবো। দখল করতাম তাহলে একটা কথা ছিল, বা যদি করতেও একটা অর্ডার দিয়ে ভাঙে তাহলে তার তো একটা কাগজ থাকবে, সেই কাগজের ভিত্তিতে তো আমার বাড়িটা ভাঙবে। তা আমার অপরাধ ছিল ওনাদের কাছে আমার কাগজটা দেখতে চাওয়া। তা আমি বলেছি আমি কাগজটা দেখবো তবে আমি বাড়ি ভাঙতে দেবো, নাহলে আমি আমার বাড়ি ভাঙতে দেবো না, আটকাতে গেছিলাম। যার জন্য সেই আমি বড় অবস্থায় মানে যে অবস্থায় আমি ছিলাম সেই অবস্থায় ওই রবি চ্যাটার্জির অর্ডারের এই দিগন্তর অর্ডারে ওই আমাকে তো সঙ্গে সঙ্গে ওদের মহিলা পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল গাড়ি করে, যেমন আসামিকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং সারা দিন ওরা আমাকে ওই থানার মধ্যে বসিয়ে রেখে সন্ধ্যে 6টার সময় আমাকে ছেড়েছে। আমার বাড়ি যখন ধুলুসাৎ করে দিয়েছে। কত টাকা দাবি করেছিল ওরা? ওরা 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা দিতে হবে? হ্যাঁ। এই দিগন্ত পাল করেছিল? দিগন্ত পাল তপন দাসকে দিয়ে বলা করিয়েছিল। তা আপনি এখন কি চাইছেন? আমি চাইছি আজকে ওই পরিশানটা করেছিল বলে আমার দিদি হার্ট ফেল করে মারা গেছেন, হার্ট অ্যাটাক করেছে বাড়ি ভাঙা হয়েছিল বলে। তো আমার দিদিকে চলে গেছে, আজকে তার আমি দিদিকে ফেরত পাবো না, চাইলেও আমি আজকে দিদিকে পাবো না। কিন্তু ওনাদের কাছে আমি একটাই আমি মানে জনগণের বা প্রশাসনের কাছে আমি একটাই জিনিস আছে, যতটা কঠিন শাস্তি আছে আজকে আমার মতো অনেকের অত্যাচার, আজকে আমারটা করেছে বলে আজকে আমি বলছি। আমার মনে হয় এরকম কাটোয়া শহরে সারা কাটোয়ার বহু মানুষের ওপরে ওরা অত্যাচার করেছে। বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ তিনি কি বলছেন শুনবো। তাতে অনেক অবৈধ জমি জায়গা গরিব মানুষকে পরিশ্রমী করা, সাধারণ মানুষ পুরো ক্ষিপ্ত কাটোয়ারবাসী আজ দেখেছেন। আর এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই, তৃণমূল দলটাই নিচে থেকে উপরে অব্দি কাঠ বানিয়ে পড়ে গেছে। তা সেই কাঠ বানিয়ে মালই সরা থেকে আজকে ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে। 100 দিনের কাজের টাকার নিয়েও তো দুর্নীতির অভিযোগ রয়েছে। শুধু 100 দিনের কাজের টাকা নয়, 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাসের টাকা, আর ঘর নলের টাকা, আপনার হচ্ছে যে ত্রাণ তহবিলের যে মাল আজ হাতে হাতে ধরা পড়েছে, এমনকি জমি জায়গা থেকে নিয়ে গরিব মানুষের থেকে তোলা থেকে নিয়ে সমস্ত বিষয় বালি থেকে নিয়ে এমন কিছু বাকি নেই খেতে সব। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখবো। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পালাবদলের পর যেসব তৃণমূল নেতৃত্ব গ্রেফতার হচ্ছেন তাদের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা পুলিশ কিন্তু এক অভিনব সাবধানতা অবলম্বন করছেন, এমনটাই বলা যায়। তার কারণ দেখা যাচ্ছে যখন তাদেরকে আদালতে পেশ করার জন্য পুলিশ নিয়ে যাচ্ছে, বিভিন্ন থানা থেকে পুলিশরা যখন তাদেরকে আদালত চত্বরে নিয়ে যাচ্ছেন বা আদালতে যখন তোলার জন্য নিয়ে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে রীতিমতো কিন্তু হেলমেট পরিয়ে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এইরকমই ঘটনা পূর্ব বর্ধমান জেলায়, যেরকম শহর বর্ধমান থানার পুলিশ বর্ধমান আদালতে তোলার সময় খোকন দাসকে হেলমেট পরিয়ে নিয়ে গেলেন দেখা গেল, সেরকমই কিন্তু কাটোয়া আদালতেও কিন্তু একই চিত্র সামনে উঠে এলো। এবং সেখানে দেখা গেল তৃণমূল কংগ্রেসের 2 জন নেতৃত্ব, একজন তার মধ্যে রয়েছেন জেলা সাধারণ সম্পাদক দিগন্ত পাল এবং বিশ্বনাথ সাহা আরেকজন নেতৃত্ব। তাদেরকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল জনরোষ জনবিক্ষোভ কিন্তু উঠে এলো
এবং দেখা গেল যে রীতিমতো তাদেরকে দেখে তাদের বিরুদ্ধে স্লোগান উঠলো। এই সব কিছু দেখে প্রথমে পুলিশ যখন তাদেরকে আদালত চত্বর থেকে বের করে গাড়িতে তুলতে যান, তখন কিন্তু বাধা পান এবং সঙ্গে সঙ্গে তারা আবার তাদেরকে পিছু হটেন তাদেরকে নিয়ে, এবং তারপর তাদের মাথায় হেলমেট পরিয়ে তারপরেই কিন্তু তাদেরকে নিয়ে আসা হলো থানাতে। এবং যখন আদালত চত্বরে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তখনও কিন্তু একই প্রসেস, হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এরকম চিত্র কিন্তু বারবার উঠে আসছে। এই যে বিশ্বনাথ সাহা এবং দিগন্ত পাল, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে কুড়িগ্রাম পঞ্চায়েতের আর্থিক দুর্নীতির। এরকমই কিন্তু বিভিন্ন আর্থিক অনিয়ম, সরকারি সম্পত্তির অপব্যবহার, তোলাবাজি, ভয় দেখানো, মারধর, এইরকম বিভিন্ন কেসেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রেপ্তার হচ্ছেন একাধিক তৃণমূল নেতৃত্ব, এবং যারা বলা যেতে পারে যে তৃণমূলের একদম শীর্ষ জায়গায় রয়েছেন তারাও কিন্তু গ্রেপ্তার হচ্ছেন। এই মুহূর্তে যেটা দেখা গেল যে দিগন্ত পাল এবং বিশ্বনাথ সাহা, তাদেরকে যখন আদালত চত্বরে আনা হলো এবং তারপর আদালত থেকে যখন নিয়ে যাওয়া হলো, তখন কিন্তু রীতিমতো জনবিক্ষোভ দেখা গেল, তাদের বিরুদ্ধে স্লোগান উঠলো। এমনকি তাদেরকে পুলিশের সামনেই কিন্তু তাদেরকে লক্ষ্য করে মারতেও দেখা গেল। সেই মুহূর্তে কিন্তু হাতাহাতি, মারামারি, ধাক্কাধাক্কি, বিভিন্ন রকমের চিত্র কিন্তু উঠে এলো। যথারীতি বলা যায় যে আদালত চত্বর কিন্তু একদমই উত্তেজনা ছড়িয়ে পড়লো। এই জনরোষে শিকার যাতে না হয় দুই তৃণমূল নেতৃত্ব, তার জন্য কিন্তু পুলিশ সক্রিয়তা দেখিয়েছে। পুলিশ কিন্তু সাবধানতা অবলম্বন করেছে, হেলমেট পরিয়ে কিন্তু তাদেরকে পুলিশ আদালত চত্বরে নিয়ে গেছে এবং সেখান থেকে বার করে আবার থানায় নিয়ে এসছে। বরাবরই এরকম চিত্র দেখা গেছে এবং এই মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে রীতিমতো আক্রান্ত হতে তৃণমূল নেতৃত্বকে, এবং সেই থেকেই বোধহয় পুলিশের সাবধানতা অবলম্বন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়, তার জন্যই কিন্তু পুলিশের এই সাবধানতা। তবে এই যে বারবার একাধিক কিন্তু তৃণমূল নেতৃত্ব এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলাতে গ্রেফতার হচ্ছেন, এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একই যেটা দেখা গেছে অভিযোগ রয়েছে, সরকারি সরকারি অর্থ নয়ছয়, বিভিন্ন রকম অনিয়ম এবং মারধর, আর অস্ত্র আইন রয়েছে কিছু কিছু নেতৃত্বের বিরুদ্ধে, তারপরে হুমকি, তোলাবাজি, এই সব বিভিন্ন অভিযোগেতেই কিন্তু তৃণমূল নেতৃত্বরা গ্রেপ্তার হচ্ছেন একের পর এক। যেখানে রয়েছেন বিধায়করা, যেখানে রয়েছেন কাউন্সিলররা, এবং রয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলার নেতৃত্বরা। এই মুহূর্তে সব মিলে কিন্তু পূর্ব বর্ধমান জেলা সরগরম, এবং যেটা দেখা যাচ্ছে যে এই যে গ্রেপ্তারি ঘটনাগুলো ঘটছে, এরপরই কিন্তু সামনে উঠে আসছে একাধিক তাদের বিরুদ্ধে অভিযোগে মুখ খুলছেন কিন্তু সাধারণ মানুষ, এবং বিজেপির নেতৃত্বদের কাছ থেকেও কিন্তু জানতে পারা যাচ্ছে তারা যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তারা বিরোধী দল করার কারণে তাদের ওপর একাধিকবার কিন্তু হামলার ঘটনা ঘটেছে। এবং সেই সব মিলিয়েই কিন্তু একদিকে সাধারণ মানুষের ক্ষোভ, অন্যদিকে বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের ক্ষোভ, এই সব মিলিয়ে কিন্তু এদিনও দেখা গেল কাটোয়া আদালত চত্বর রীতিমতো সরগরম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।